রেডি হয়ে গেছি। বান্ধবী লোকনার মেয়ের জন্মদিনে যাচ্ছি। ওখানে আমাদের সার্কেল আসছে। আমার আরও অনেক সার্কেল আসতেছে ওখানে। আম ফ্যামিলি আমার সাথে ওদের সম্পর্কটা হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতো। ঠিক আছে? আমাদের সাথে বন্ডিংটা কিন্তু অনেক চমৎকার। ফ্যামিলির কোনো প্রোগ্রাম হলে লোকরা বাদ যাবে না। আর লোকনার কোনো প্রোগ্রাম হলে আমি বাদ যাই না। ঠিক আছে? এটা আমাকে অনেক আগে সে বলে রাখছে যে তার বাচ্চার মানে বার্থডেতে খুব ঘটা করে করবে। মানে আমি যাতে চিরাং গেলেও যাতে ডিসেম্বরে পড়ে যায়, ওইটা আমাকে অনেক আগে বলে রাখছে যে তুমি যদি বেড়াতে যাও ডিসেম্বরে পড়ে যাবা। কারণ ওইটা আমাকে আগে বিশেষভাবে বলে রাখছে তোমাকে থাকতে হবে। তো ভাগ্য ভালো সেদিন আমাকে আ আজাদ ভাইও কল দিল রাত্রে। আমি ধরতে পারিনি ৩-৪ বার। এরপর তার বউ কল দিছে আমাকে সকালবেলা। তোমারে পাই না কেন? তুমি তো ভিআইপি সেলিব্রিটি, তোমাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ? তাই আমি বলছি ঠিক আছে বলো না কিসের জন্য? বলছে যে আমার বাসায় আসবা বৃহস্পতিবার তোমাদের দাওয়াত। আমি বলছি কেন মেয়ের জন্মদিন? বলছে হ্যাঁ মেয়ের জন্মদিন। আমি বলছি ঠিক আছে ওকে আসবো। বলছে আমি কি তোমাকে আর ফোন করবো না। আমি কিন্তু কাজে ব্যস্ত থাকবো, তুমি মাথায় রাখবে এটা। আমি বলছি ঠিক আছে ওকে। আমি মাথায় রাখবো। যেহেতু আমাকে কেউ যদি আন্তরিকভাবে কিছু বলে সেটা আমি করার চেষ্টা করি। ঠিক আছে? আর এত মানুষের ভিড়ে যে আমাকে দাওয়াত করে দিতে আমার জন্য অনেক বড় সৌভাগ্য। ঠিক আছে? আমার বান্ধবী আসতেছে ফারজানা কবির। এ আসবে। তারপর আমাদের শাহিদ ভাইয়ের ওয়াইফ উনি আসবে। ঠিক আছে? আরও আমাদের সার্কেল স্কুলের গার্ডিয়ান অনেক গার্ডিয়ান আছে যাদের সাথে আমার সম্পর্ক ভালো ওরা আসবে। স্কুলের কয়েকজন টিচাররা আসবে। সবাইকে বলে নাই। প্রায় ৮০ জনের মতো মানে মানুষ হবে ৮০ জন মতো করছে। তো স্কুলের কয়েকজন মানুষকে বলছে। তো সে কাতারে আমি পড়ে গেছি ভালোবাসার মানুষ হিসেবে। ঠিক আছে? তো আমার বান্ধবী ফারজানা আমাকে ফোন দিল বলল, "তুমি কি শাড়ি পরবা?" তা আমি বলছি, "কেন তুমি পরবা শাড়ি?" বলছে, "না তুমি পরলে আমি পরবো।" আমি বলছি, "না আমি আজকে শাড়ি পরবো না। আমি জাস্ট আজকে এই কামিজটা পরেছি।" ঠিক আছে? এই কামিজটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। মানে এত সুন্দর এই কাপড়টা মানে ৫,০০০ টাকা নিয়েছি। কিন্তু এত সুন্দর ব্র্যান্ড দেখে কখনো ঠকি না। মানে আমার খুব পছন্দ এটা। সব কিছু পারফেক্টলি মিলে গেছে। তো মেয়ে রেডি, আমিও রেডি হয়ে গেছি। এখন শুধু যাবো, আমার বড় ছেলে আসে নাই, সে রেডি হবে, তার কাপড়টা আমি বের করে রাখছি ঠিকমতো, কিন্তু সে এখনো আসে নাই। হ্যাঁ, সে একটু বাইরে মানে ঘুরতেছে, ২ বাচ্চাকে রেডি করেছি, মেয়ে রেডি হয়ে গেছে। আজকে আমার মেয়ে আর আমি একসাথে রেডি হয়েছি এবং সেম। এই যে আমার মেয়ে, মা মেয়ে, কি মনে হয় মা মেয়ে? সবাই বলে ও নাকি আমার প্রতিচ্ছবি। সবাই দোয়া করবেন আমি যেন একটা চ্যালেঞ্জ নিয়ে আমার ৪টা বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারি। ঠিক আছে? তো ওর অনেক দিনের শখ ছিল মা মেয়ে একসাথে রেডি হবে, যেটা সে পারে নাই। কিন্তু আজকে অটোমেটিকলি না মিলে গেছে মা মেয়ে। কিন্তু এটা আসলে প্ল্যান ছিল না। কিন্তু দেখলাম যে আমি ভাবলাম তোকে কী কাপড় দেখি লাল। তাই আমি বললাম তাহলে আমি এই কাপড়টা পরি, সেম টু সেম মিলে গেছে। ও খুব খুশি যে আম্মু সবাই বলে স্কুলে ঠিক পুষ্পিতার মেয়ে পুষ্পিতার মতো হয়েছে, স্মার্ট, মানে একদম মায়ের প্রতিচ্ছবি। তো ওর অনেক দিনের স্বপ্ন ছিল আমার সাথে মিলিয়ে পড়ার। তো সেই স্বপ্নটা কাকতালীয়ভাবে আজকে মিলে গিয়ে দেখছেন সে আমার